কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের রিকোয়েস্টের কারণে আজকে ভিডিওটি আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকে ভিডিওটি হচ্ছে একটি কিবোর্ড রিভিউ এবং এটা মেকানিক্যাল কিবোর্ড, কোনো প্রকার গেমিং কিবোর্ড না। আমি একটি গেমিং কিবোর্ড অলরেডি রিভিউ করেছি এবং ওই কমেন্ট বক্সে আপনারা জানিয়েছেন যে একটা মেকানিক্যাল কিবোর্ড যেন আমরা রিভিউ করি। সো আপনাদের রিকোয়েস্টের কারণে আজকে ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা একটি মেকানিক্যাল কিবোর্ড, কোনো প্রকার আরজিবি না, সবাই আরজিবি কিবোর্ড ব্যবহার করতে ওইরকম পছন্দ করেন না, যার কারণে আজকে ভিডিওটি। সো আজকে ভিডিওতে আমরা AfsarFTের একটি ইন্টারেস্টিং কিবোর্ড আপনাদের মাঝে রিভিউ, আনবক্সিং এবং এটা ইউজার এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করব। সো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আফসার আলী, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল AfsarFT। সো চলুন এই কিবোর্ডটির রিভিউ এবং আনবক্সিং দেখে আসা যাক। লেটস গেট স্টার্ট। ওয়েলকাম এভরিওয়ান, এই হচ্ছে আমাদের কিবোর্ডের বক্স এবং এখানে একটা মজার ইন্টারেস্টিং বিষয় বলি যে এই কিবোর্ডটা যখন আমার হাতে আসে আমি কখনো ভাবতে পারিনি যে এটা 600 টাকা প্রাইজে। আমি মিনিমাম ভাবছিলাম যে 1000 টাকার কাছাকাছি হতে পারে, কিন্তু যখন এই কিবোর্ডের মূল্য দেখতে যাই 600 টাকা প্রাইজ, আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যে AfsarFTের কিবোর্ড নর্মাল হলেও এই কিবোর্ডের যে 600 টাকা প্রাইজ, এর বক্স কোয়ালিটি অসাধারণ। সো পার্সোনালি আমার কাছে বক্স কোয়ালিটি অনেকটাই ভালো লেগেছে অ্যান্ড এর ফ্রন্ট এবং ব্যাকে বেশ কিছু টেক্সট রয়েছে এই কিবোর্ড সম্পর্কে কনসেপ্ট নেওয়ার জন্য, এবং আপনারা একটি কিউআর কোড পেয়ে যাবেন। এটা যদি স্ক্যান করেন তাহলে AfsarFTের ওয়েবসাইটে সরাসরি চলে যাবেন। যদি আপনারা ক্রয় করে থাকেন আপনাকে অরিজিনাল দিছে কি না নকল দিছে সেটা জানতে পারবেন। তো বক্স কোয়ালিটি নিয়ে অনেক গুণগান করলাম, চলুন এখন আনবক্সিং করি। আনবক্সিং ইজিলি, পিছনে জাস্ট দুইটা কস্টেপ লাগানো রয়েছে, ওইগুলো কেটে দিলে আনবক্সিং করতে পারবেন। সো এগুলো দেখার মতো কোনো বিষয় নেই, তবু দেখাতে হয় ভিডিওতে, একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে না, সো জানতে তো হবে। সো জাস্ট এগুলো কেটে দিবেন অ্যান্ড ফাইনালি এটা আনবক্সিং করবেন। ফাইনালি কিবোর্ডটি আনবক্সিং করে ফেলছে অ্যান্ড কিবোর্ডের সাথে কি কি থাকছে এখন দেখা যাক। এই হচ্ছে মূলত কিবোর্ড অ্যান্ড কিবোর্ডের সাথে আর কিছুই পাচ্ছি না, ভাবছিলাম একটা কিছু গিফট পাবো, সো আমাদের কপালে নাই। যাই হোক, এখন আমরা এই কিবোর্ডের ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি। এই কিবোর্ডটির মডেল হচ্ছে AfsarFTের KRS-85 এবং এর কালার হচ্ছে ব্ল্যাক হওয়ার কারণে দেখতে আরও অনেকটা সৌন্দর্য লাগে। 600 টাকা প্রাইজের মধ্যে এই কিবোর্ডে আপনি ইংরেজি এবং বাংলা দুইটা ল্যাঙ্গুয়েজ সুন্দরভাবে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে আপনাদের সুবিধার জন্য। 600 টাকা প্রাইজে ভালোই হবে। অপরদিকে দাম একটু বেশি এবং আরজিবি ওই কিবোর্ডের সাথে এই কিবোর্ড যদি আমি কম্পেয়ার করি তাহলে যে দিকগুলো আপনারা সবচেয়ে ডিফারেন্ট পাবেন, প্রথমে আপনারা যদি 1000 টাকা সামথিং ওইরকম কিবোর্ড নিতে চান তাহলে আপনি ওই আরজিবি কিবোর্ডটা নিতে পারেন যদি আপনার পছন্দ হয়ে থাকে আরজিবি কিবোর্ড, এবং আপনি যদি কম প্রাইজের মধ্যে এবং সফট কি এবং ডিজাইন কোয়ালিটি ভালো তাহলে আপনারা এই 600 টাকা প্রাইজে এই কিবোর্ডটি নিতে পারেন। এই কিবোর্ডের কিগুলো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এই কিগুলো কিন্তু পুরো একটা ডিফারেন্ট অন্য সকল কিবোর্ডের চেয়ে। সো পার্সোনালি আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লেগেছে, এবং এটা যদি আমি টাইপিং স্পিডের কথা বলি বা টাইপিং সাউন্ডটাও যে বলি, এই টাইপিং সাউন্ডটাও অনেকটা শুনতে ভালোই লাগে, কিন্তু আপনি আরজিবি কিবোর্ডে যদি টাইপিং করে কিছুটা এই আরজিবি কিবোর্ডের সাউন্ড কোয়ালিটি আমার কাছে বিরক্ত ভাব লাগে। রাইট নাও এই কিবোর্ডের এখন সাউন্ড কোয়ালিটি টেস্ট করব এবং বুঝতে পারবেন এর সাউন্ড কোয়ালিটি কীরকম। এবং এই কিবোর্ডটির যে ওয়েট রয়েছে, এই কিবোর্ডটির ওয়েট হচ্ছে 585 গ্রাম। ওয়েট অনুযায়ী এই কিবোর্ডটি খুবই স্লিম এবং শক্তভুক্ত। পার্সোনালি এর ডিজাইন কোয়ালিটি আমাকে অনেক ভালো লেগেছে, কখনো মনে হয়নি যে এটা 600 টাকা প্রাইজে। অনেকেই ভাববে যে এটা একটু হলেও দাম বেশি, পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে এই কিবোর্ড। লো বাজেটের মধ্যে যারা কিবোর্ড ক্রয় করতে চাচ্ছেন আমি সাজেশন করব আপনারা এই কিবোর্ডটা নিতে পারেন, অ্যান্ড আপনাদের যদি ডিফারেন্ট কিবোর্ড চয়েস থাকে তাহলে সেটাও নিতে পারেন, নো প্রবলেম। এই কিবোর্ডে সর্বমোট 104টি কি রয়েছে, এবং এই কিবোর্ডে যদি আমি ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করি তাহলে এই কিবোর্ডে যেটা আমি ভালো দিক মনে হয়েছে, সো এই কিবোর্ডের যে টেক্সটগুলো লেখা হয়েছে কিগুলোর উপরে, সো এই কিগুলোর উপর টেক্সটগুলো লেখা হয়েছে ডিপ কালি দিয়ে, সম্ভবত এগুলো উঠে যাওয়ার সম্ভাবনা খুবই কম, এবং বাকি সব যেগুলো কিবোর্ড রয়েছে যেমন আমার এই আরজিবি কিবোর্ডটি দেখতে পাচ্ছেন কিছুদিন ব্যবহার করার পরে এর কিগুলো উঠে গেছে, এই কিবোর্ডে ওঠার সম্ভাবনা কম। তাই আপনারা যদি মনে হয় 600 টাকা প্রাইজে ক্রয় করবেন তাহলে ক্রয় করতে পারেন। এবং এর যে ইউএসবিটি রয়েছে এটা 1.5 মিটার, এবং এই কিবোর্ডটি অলরেডি তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক দেখতে, যার কারণে সুন্দর, এবং 600 টাকা প্রাইজে আমার কাছে মোটামুটি এভারেজ মনে হয়েছে, শক্তভুক্ত সব দিকগুলো। সো
তো আপনারা চাইলে ক্রয় করতে পারেন এবং অবশ্যই এই কিবোর্ডটি ক্রয় করলে আপনি কিন্তু 1 বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। 1 বছরের মধ্যে কোনো প্রকার আপনার ইস্যু হলে আপনি ওয়ারেন্টি তো পাচ্ছেন, দেখাতে পারেন এবং চেঞ্জ করে নিতে পারেন, বা এটা তো 600 টাকা প্রাইজের মধ্যে হয়তো বা 1 বছরের মধ্যে এটা নাও নষ্ট হতে পারে। সো এই ছিল মোটামুটি ওভারঅল ভিডিও। আপনারা চাইলে এই কিবোর্ডটি ক্রয় করতে পারেন। সো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আপনার যে কোনো পছন্দের শপ থেকে আপনি এরকম কিবোর্ডগুলো ক্রয় করতে পারেন। দাম অনুযায়ী আমার কাছে ভালো লেগেছে। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।